নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা যে অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, সেই আবেদনের স্থিতি বা স্ট্যাটাস কি আছে? সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। কি করে চেক করবেন সেই বিস্তারিত প্রক্রিয়া। তবে আগেই বলি, এখানে কিন্তু আপনারা অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন, অফলাইনের কোনো স্ট্যাটাস দেখতে পাবেন না। শুধুমাত্র যারা অনলাইনে এন্ট্রি করেছেন, সেই অনলাইন এন্ট্রিটার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো প্রথমত আমি বলি, এই যে আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে যাবেন। Google Chrome এ লিখবেন সোশ্যাল রেজিস্ট্রি। লিখলে পরে ১ম যে ওয়েবসাইটটি পাবেন, এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। এখানে এলে পরে ২ টো অপশন আপনাদের কাছে আছে। হ্যাঁ, আরো একটা কথা বলি, আপনারা মোবাইল দিয়ে এই কাজটা কিন্তু করতে পারবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল ১ম যে অপশনটা থাকবে, এই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে দেখবেন সেই আপনাদের রেজিস্ট্রেশন পোর্টাল যেটা ছিল অ্যাপ্লিক্যান্ট লগইন, সেই একই রকম পোর্টাল এখানে চলে আসবে। এখানে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বারটা দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেই আপনার ক্যাপচাটা চলে আসবে। আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। ডেমো আকারে একটা যেকোনো একটা চেক করব। ডেমো আকারে এখানে দেখুন আমি একটা চেক করছি। এখানে মোবাইল নাম্বার দেব। ক্যাপচাটা যোগ করে এখানে বসাবো। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। আপনাকে মোট কথা লগইন করতে হবে এখানে। তারপর ইন্টারফেসটা বলছি। এবার ওটিপিটা সাবমিট করুন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করুন। এখানে আপনি লগইন হলে পরে আপনার লাস্ট যে ফর্ম সাবমিশন করেছেন সেই পেজটা আপনাদের সামনে শো করবে। সাবমিশন ডেটটাও শো করবে, কবে সাবমিশন করেছিলেন। নামটা ফ্যামিলি এইচওএফ যিনি আছেন তার নামটা শো করবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে। এখানে দেখুন আপনারা ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্মে এখানে ক্লিক করুন। স্ট্যাটাস দেখতে হলে সেখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে। সেই ফর্মটা আপনি ডাউনলোড করার পরে দেখবেন সে পিডিএফটা ওপেন করলে পরে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ছিল, এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু ২ দিন আগে আমি যখন চেক করেছিলাম, অ্যাপ্লিকেশন সেটা আপনার ইনকোয়ারি মোডে চলে গেছিল। আমি তার প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনকোয়ারি মোডে চলে গেছিল এবং পরে কি হলো আমি ২ দিনের মধ্যে চেক করিনি। এখন আবার সেই সাবমিটেড ১ম অবস্থা যেটা ছিল, সেই অবস্থায় এখানে দেখাচ্ছে। ১ম এও সাবমিটেড ছিল, মাঝখানে একবার ইনকোয়ারি স্ট্যাটাস ইনকোয়ারি মোডে চলে গেছিল। সেই অপশনটা আপনাদের দেখাবো এবং এখন আবার দেখছি সাবমিটেড মোডে এবার রয়েছে। আবার ২ দিন আগে আমি একবার চেক করেছিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছিল আমি কোনো ফর্ম ফিল আপ করিইনি। এই নাম্বার দিয়ে কোনো ফর্ম ফিল আপ করাই হয়নি। এরকম একটা অপশন দেখাচ্ছিল। অর্থাৎ নতুন করে ফর্ম এপ্লাই করতে দিচ্ছিল। কালকেও সন্ধ্যাবেলা যখন আমি চেক করলাম তখনও কিন্তু একই রকম দেখাচ্ছিল। আমি ফর্ম ফিল আপ করিনি, ফ্রেশ ফর্ম করতে আমাকে অনুমতি দিচ্ছিল এই নাম্বার দিয়ে। কিন্তু অলরেডি কিন্তু ফর্ম আমার এপ্লাই করা আছে এবং এখন সেটা আপনাদের লাইভ দেখালাম যে এটা ডাউনলোড আমি লাইভ করলাম, এখনই করলাম। সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। তো আপনাদের যদি চেঞ্জেবল কিছু হয়, তো এই জায়গাতে কিন্তু চেঞ্জেবল হবে। এখানে আপনারা দেখবেন যে অপশনগুলো এনেবল হয়, যে অ্যাপ্লিকেশন ইনকোয়ারি মোডে যাবে, আবার অ্যাপ্লিকেশন রিভার্টেড, আবার অ্যাপ্লিকেশন আপনার অ্যাকসেপ্টেড বা শুধু অ্যাকসেপ্টেড এরকম দেখাবে। তো এরকম যদি আপনাদের অপশন কিছু চেঞ্জেবল কিছু হয়, তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লিকেশন আপনার ভেরিফিকেশন প্রসেস চলছে। আর অ্যাকসেপ্ট হয়ে গেলে তো অ্যাকসেপ্টেড। এখনো অব্দি বোঝা যাচ্ছে না যে এই ফর্মের স্ট্যাটাস আদৌ কি চেঞ্জেবল হতে পারে? যদি এরকম কোনো সে স মানে সম্ভাবনা থাকতো, তাহলে আমার অ্যাপ্লিকেশন একবার ইনকোয়ারি মোডে গেল, ইনকোয়ারি স্টার্টেড এরকম লেখা দেখাচ্ছিল। আবার এখন সাবমিটেড দেখাচ্ছে। কারো নাকি আবার অ্যাকসেপ্টেড ওটা দেখাচ্ছে। আমি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন চেক করলাম। সেক্ষেত্রেও কিন্তু সবারই প্রায় সাবমিটেডই দেখাচ্ছে। তবে হ্যাঁ, ২ দিন আগের থেকে কিছু এরিয়ায় কিন্তু ভেরিফিকেশন এর কাজ শুরু হয়েছে। যারা কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছে, অফিসিয়াল তাদের কাছে কিন্তু প্রত্যেকের কাছে ভেরিফিকেশন করার জন্য দেওয়া হয়েছে। দেখুন, এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনকোয়ারি প্রসেস এরকম একটা অপশন কখনো দেখায়। কারো অ্যাপ্লিকেশন হয়তো দেখাতে পারে এরকম। আবার অ্যাকসেপ্টেড ও দেখাতে পারে। আমি সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে অ্যাকসেপ্টেড ও দেখাতে পারে। এটা অন্য একটা অ্যাপ্লিকেশন। এরকম কিন্তু আপনাদের দেখাতে পারে। আপনারা চেক করবেন। কারো অ্যাপ্লিকেশন দেখাতে পারে। আবার কারো এরকমও দেখাতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন করাই হয়নি, এরকম কিন্তু দেখাতে পারে। তো এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ১ তারিখ যেহেতু টাকাটা ছাড়বে, তো সেই ১ তারিখের অপেক্ষায় থাকুন। আশা করছি কোনো অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে না। যদি না আপনি নিজে বা আপনি অ্যাপ্লিক্যান্ট যদি হন, আপনি যদি নিজে চাকরি না করেন অথবা আপনার নিজের নামে যদি আয়কর জমা না হয় গভর্নমেন্টের কাছে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কোনো কারণ নয়। কারণ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে, এটাই আশা করা যাচ্ছে। বা অফিসিয়াল লেভেল থেকে যা শোনা যাচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশন সেইভাবেই দেখা হচ্ছে যে সমস্ত অ্যাপ্লিক্যান্টের এগেইনস্টে চাকরির ব্যাপার সংক্রান্ত কিছু রয়েছে, আধার নাম্বার দিয়ে চেক করবে এবং যারা প্যান নাম্বার দিয়েছেন, প্যান নাম্বার দিয়ে সার্চ করবে যে সেই প্যানের এগেইনস্টে আপনার আপনি আয়কর জমা দেন কি দেন না। তো এই সমস্ত ব্যাপারগুলো খতিয়ে দেখে এই দুটো মেইনলি জিনিস দেখবে। বাকি জিনিস দেখার বিষয় নয়। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আর যাদের ফর্ম খুলছে না বা আপনাদের হয়তো ফর্ম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে যাচ্ছেন ওটিপি বেসড, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করতে দিচ্ছে। আপনারা কিন্তু করবেন না। কারণ আপনারা যখন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাদের আধার নাম্বার দেখবেন অলরেডি রেজিস্টার্ড করা আছে এরকম দেখাবে। ডুপ্লিকেট রেজিস্টার এরকম দেখাবে। তো আপনারা নতুন করে এপ্লাই করতে গেলেও সেই আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু করতে দেবে না। অতএব আপনাদেরকে অনুরোধ করব, এটা টেকনিক্যাল ফল্ট আছে যে এই পোর্টালের মধ্যে। যেহেতু ভেরিফিকেশন পার্ট চলছে, ভেরিফিকেশন পার্টে বিভিন্ন কর্মীরা এখন নিযুক্ত রয়েছেন। তারা কিন্তু এনি টাইম এই ভেরিফিকেশনের কাজ করছেন। এবার সেক্ষেত্রে এই ভেরিফিকেশনের কাজ করতে গিয়ে কখনো কিন্তু আপনাদের এই সার্ভারে, তারা তো এই সেকেন্ড সার্ভারে গিয়ে কাজ করছেন, এই সার্ভারে গিয়ে কাজ করছেন। আর জেনারেল সিটিজেনের জন্য এই সার্ভার হচ্ছে কাজ। যেহেতু এখানে কাজ করছেন, আপনাদের ফর্ম নিয়েই যেহেতু কাজ করছেন, অতএব সেই জন্য আপনাদের হয়তো প্রবলেম ফেস করতে হতে পারে বা যার কারণেই কিন্তু সেই অ্যাপ্লিক্যান্ট আপনারা অ্যাপ্লিকেশন মাঝে দেখতে পাচ্ছেন না। আবার আজকে সকালে কিছু আমি মোবাইল নাম্বার চেক করলাম, যেগুলো কালকে ফর্ম দেখাচ্ছিল না, আজকে কিন্তু সেই ফর্মগুলো পুনরায় দেখাচ্ছে। অতএব আপনারা চেষ্টা করুন, যদি এরকম দেখতে পাচ্ছেন যে আপনার ফর্ম শো হচ্ছে না, অপেক্ষা করুন। তারা ভেরিফিকেশন করছে, ভেরিফিকেশন করে সেই ফর্মটা কিন্তু পুনরায় আপনারা দেখতে পাবেন। আর সেই ফর্মের স্ট্যাটাস যদি শো করে, সে যাই শো করুক না কেন, তাই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা ১ তারিখ অবধি অপেক্ষা করে যান। ১ তারিখে যখন টাকা ছাড়বে, তখন সেক্ষেত্রে আপনাদের আর সমস্ত দ্বিধাবোধ যেগুলো রয়েছে, সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই টাকা পাবেন। যদি না এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে আপনারা বিলং করেন। আর অবশ্যই আপনারা ব্যাংকের সঙ্গে বা আপনাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটি অ্যাক্টিভেট করে রাখবেন। সরকার এই টাকাটা কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যম দিয়ে টাকাটা ক্রেডিট করাবে। অতএব আপনাদেরকে বারবার বলছি, আপনারা ডিবিটি অ্যাক্টিভ করুন। যে ব্যাংকে আপনারা টাকাটা চাইছেন, সেই ব্যাংকেই ডিবিটিটা অ্যাক্টিভ করুন। না হলে কিন্তু টাকাটা আপনাদের ঢুকবে না। ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।